আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের আগে ছাত্র আন্দোলনের সেই আন্দোলনের সঙ্গে বিএনপির কি ভূমিকা? অথবা তারেক রহমানের কোনো অবদান আছে কিনা? যারা এই বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করেন বা যারা অনেকেই অস্বীকার করতে চান যে বিএনপির কোনো ৫ই আগস্টের আগে কোনো ভূমিকা ছিল না বা তারেক রহমানের কোনো অবদান ছিল না, তাদের জন্য এই ভিডিওটি। চলেন দেখে আসি। বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে। তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন, এবং এটা তাদের আন্দোলন ছিলও না। Wake up to reality. কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসেছে রাস্তায়। এরা বিএনপি জামাতের লোকজন। আমি আশা করব সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই, এটি বিএনপি জামাত ছিনতাই করে নিয়েছে। তাদের ক্যাডাররা সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছে। ছেলেরা বা বহিরাগত এই আন্দোলন এখন 20% শিক্ষার্থী নাই, 80% শিক্ষার্থী ওরা ছাত্রদল শিবিরের। আমাদের কাছে তথ্য আছে, পুরাতন ঢাকা যারা বিএনপির নেতা তারা প্রতিদিন 5,000 করে লোকজন এই আন্দোলনে পাঠায়। রাজপথ ছাড়া যাবে না, আন্দোলনরত ছাত্রদের সাথে মাঠে থাকতে হবে, রাজপথে থাকতে হবে। এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। যে কোনো মূল্যে রাজপথে থাকতে হবে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে রাজপথে থাকতে হবে। বিএনপির প্রত্যেকটা নেতা করবে, ছাত্রদল যুবদল সেটা প্রত্যেকটা নেতা করবে। তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেছে যে মানে ক্ষমতায় বসার জন্য বসে আছে। এগুলো কি তারেক রহমান কি করেছে সেটা আমি জানি। তারেক রহমান এই আন্দোলনের সমন্বয় কিভাবে করেছে, কিভাবে বিএনপি বলেন, ছাত্রদল বলেন, যুবদল বলেন, সমস্ত তার শক্তিকে রাজপথে নামিয়ে দিয়েছে সেটা আমরা জানি। সেটা সমন্বয়করা জানে, হয়তো দেশের জনগণ অনেকে জানে না, এই জন্য কেউ বিএনপি সমালোচনা করছে না। বিএনপি এই আন্দোলনকে তার লড়াইয়ের সর্বশেষ হিসেবে মনে করেছে। এই আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে, শক্তি থাকে, সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে। ব্যক্তি যদি অবদান রাখে, যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকা রাখা উচিত, তার নাম রাখতে হবে। কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তিতে রূপান্তরিত করেছেন গ্রাম গঞ্জ সব জায়গায়। এটা হলো অভাবনীয়। এটা না হলে হাসিনার পতন হতোই না, সবাই কচু কাটা হয়ে যেত। জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, সূর্য সেন হল, ওই জায়গায় ছাত্রলীগকে প্রতিরোধ করতেছিল। ওই প্রতিরোধটা ভাঙতে হলো ছাত্রদল। এগুলো কি সাধারণ ছাত্ররা কি ভাঙতে পারতো বলেন? মারামারির একটা অভ্যাস আছে। রাজনৈতিক শক্তি যেভাবে মানে ডিফেন্ড করে, সাধারণ ছাত্ররা এটা সম্ভব না। মেজর ডিফেন্ড রাজনৈতিক শক্তিরা করেছে। আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছে। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।